প্রতিকুর রহমান তিনি এখন অধঃপতিত হয়ে নর্দমায় পৌঁছে গিয়েছেন। সেই নর্দমায় যাদের সঙ্গে বসবাস করছেন তাকে নিয়ে আমার আলোচনা করতে হবে। স্যার আপনাদের গায়ের জ্বালা হয়েছে খুব, কারণ প্রতিকূল এসেছে বলছে। আপনাদের আলিমুদ্দিন কি ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে কি করি? অভিষেক যদি আমাদের আদর্শ বোঝে তাহলে তো বুঝতে হবে একটা হাতি ও সিংহের গুরুত্ব বোঝে। না, হাতি ভুল বললাম, ইঁদুর ও সিংহের গুরুত্ব বোঝে। অভিষেক সে আবার আমাকে বোঝাবে বামপন্থীর আদর্শ। এই যে টাকা দিয়ে ভয় দেখিয়ে কিনে নেওয়ার প্রবণতা, এছাড়া এইরকম এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী টাহিনী পাঠিয়ে এসব লোক দেখে কোনো লাভ নেই। কেন্দ্রীয় বাহিনী আসে পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, হাতে একটা বন্দুক নিয়ে ব্যাস চলে যায়। এদের কি অস্তিত্বের প্রয়োজনটা কোথায়? কিছু না, এটা 2 মিনিটের ব্যাপার। আমি তো এইটাতে লজিক্যাল ইডিওসি, এই লজিক্যাল ইডিওসি তৈরি করতে এই রাজ্যের একটা ইডিয়েট মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সাহায্য করেছে। বলতো মমতা জোর গলায় যে একটা ঘুষপেটিয়া নেই, কোনো অনুপ্রবেশ হয়নি। আমি নাক খটকাচ্ছি, আমি ভুল বলেছিলাম। এই কথা ঘোষণা করলে পরে দেখতেন সব ঘটনা মিটে। অতিকুর রহমান তৃণমূলে জয়েন করলেন, একটা বিমান বসুর ছবি টিভিতে তিনি দেখছেন, সেটা দিয়ে তৃণমূল খুব কটাক্ষ করছেন। আর কত কি দেখতে হবে। আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কেমন লাগলো এই ছবিটা দেখে তিনিও হয়তো বলবেন, আপনি হয়তো বলবেন স্যার দেখিনি। তৃণমূল একটা দল, আবার সেই দলের ব্যাপার নিয়ে আমাকে আলোচনা করতে হবে। প্রতিকুর রহমান তিনি এখন অধঃপতিত হয়ে নর্দমায় পৌঁছে গিয়েছেন। সেই নর্দমায় যাদের সঙ্গে বসবাস করছেন তাকে নিয়ে আমার আলোচনা করতে হবে। আমার ভাই অত বাজে সময় নেই। 18 বছর যে প্রতিকুর রহমান আপনাদের জন্য দিল। 18 বছরে কোনো 80 বছরে দিতে হবে। অধঃপতন যখন শুরু হয় তখন কি সে অতীতের দিনটা দেখে নাকি? তৃণমূলের প্রচুর বেআইনি দুর্নীতির টাকা আছে। সেই টাকা পয়সা গুন্ডাদের ব্যবহার করে ভয় দেখিয়ে অনেকে অনেক কিছু করে। কি যায় আসে? তৃণমূল একটা দল, তা নিয়ে আলোচনা করার মতো সময় আমার নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বামপন্থীর আবার আদর্শ কি আছে, যেখানে গণতান্ত্রিক অভিষেক যদি আমাদের আদর্শ বোঝে তাহলে তো বুঝতে হবে একটা হাতি ও সিংহের গুরুত্ব বোঝে। না, হাতি ভুল বললাম, ইঁদুর ও সিংহের গুরুত্ব বোঝে। অভিষেক সে আবার আমাকে বোঝাবে বামপন্থীর আদর্শ। যার যাত্রাপথ শুরু হয়েছে পিসির মতো মিথ্যে ডিগ্রির ঘটনা দিয়েছে, এবার বামপন্থী আদর্শের কথা বলে। এই সমস্ত ছেলেদের কথা আমাকে বলবেন না প্লিজ। আমার অত বাজে সময় নষ্ট করার সময় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বলছেন আদর্শ, তিনি বলছেন আদর্শ আবার কি? আমাদের আদর্শ মানে কোভিড এ মানুষের পাশে ওদের থাকা, অ্যাম্বুলেন্সের মানুষের জন্য ওদের অ্যাম্বুলেন্স ডেকে দেওয়া, ফায়ার ব্রিগেড কল করা। ওটা তো রাজনৈতিক দল না, ওটা তো পাড়ার ক্লাব করে। ওই পাড়ার ক্লাব করে এবং কাটমানি উপার্জন করা। এটা অ্যাম্বুলেন্স ডেকে দিয়ে তার থেকে টাকা খাওয়া, এটা তো অভিষেকের দলের কাজ। শুধু এইসব কথা বলে লাভ কি? আমি ভালো বলছি না, এই সমস্ত আপনাদের খুব গায়ের জ্বালা হয়েছে। আবার আবোল তাবোল লোকেদের, দুর্নীতিগ্রস্ত লোকেদের কথা নিয়ে আমার সঙ্গে আলোচনা করবেন না, আমার কোনো লাভ নেই। স্যার আপনাদের গায়ের জ্বালা হয়েছে খুব, কারণ প্রতিকূল এসেছে বলছে। আমাদের গায়ে জ্বালা হয়নি। ওদের বরং ওরা উল্লসিত হওয়ার চেষ্টা করছে যার একজন নর্দমায় লোক ডেকে আনলাম। আমাদের এরকম কত প্রতিকূল এসছে, কত প্রতিকূল যায়। কমিউনিস্ট পার্টির ধারাবাহিক ইতিহাস আছে। আপনারা শূন্য ছিলেন, শূন্য থাকবেন, মহাশূন্যে পৌঁছে যাবেন। খুব ভালো। উনি কি শূন্যের গুরুত্ব বোঝেন? আমি জানি না। একটা অঙ্কের মাস্টারমশাই রাখতে বলুন, বুঝিয়ে দেবেন শূন্যের গুরুত্বটা কি। আপনাদের যারা যুব নেতা নেত্রী আছে তাদের কথা শুনতে ভালো লাগে, তারা আসুক রাজনীতিতে, আরো বেশি করে চাই আমি। কে চাইছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই, তারা তৃণমূলে জয়েন করলে আর তা তো বটেই, ও তো চায় গোটা বেকার সমাজকেই তো দুর্নীতিগ্রস্ত করতে চায়। ওর পিসির আদর্শ তাই, তো সেই আদর্শে পা বাড়িয়েছে। এই আবারও বলি, দেখুন আমার নয়, মানে এই সমস্ত অর্বাচীন, দুর্নীতিগ্রস্ত, অসত্য ভাষণে যারা পরিপক্ক তাদের নিয়ে আলোচনা আমার সঙ্গে করবেন না। 7 লক্ষ ভোটে জেতা। 7 কোটি ভোটেও জিততে পারেন, তাতে কি যায় আসে? একটা জিনিস, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতিটা কি মানে খুব ছেলে খেলার জায়গায় চলে যাচ্ছে না? আমরা ভোট দিচ্ছি, মানে দেখছি সিপিএম এর প্রার্থী যিনি ছিল 24-এ, তিনি তৃণমূলের প্রার্থীর কাছে চলে যাচ্ছেন। আবার কখনো দেখছি বিজেপির প্রার্থী যে জিতেছিল সে আবার তৃণমূলে চলে যাচ্ছে, বা বিজেপি এইটা থেকে, তো মানে এই যে আপনি কি এই বলবেন যে রাজনীতি? এই যে টাকা দিয়ে ভয় দেখিয়ে কিনে নেওয়ার প্রবণতা, ওরা চাইছে ছেলেদের লেখাপড়া শেখাবার দরকার নেই, স্কুল উঠে যাচ্ছে এই যে এইসব অনন্ত এইসব। মহারাজ নিজের টার্ম শেষ করলেন, আপনিও ছিলেন, মানে এই এই নিজের অনন্ত মহারাজ তিনি বাংলা ভাগের দাবি করছিলেন, রাজবংশী হয়ে বিজেপি হয়ে ওখানে বোধ ধর্ষণেরও তো
হ্যাঁ, বিজেপিরও এখানে এমপি হয়েছে, এখন তৃণমূলে গেল, বা তাকে কি কি পুরস্কার একটা দেওয়া হয়েছে। বঙ্গবিভূষণ। হ্যাঁ, এই বঙ্গ এই শব্দটাকে বাঙালি এই জাতিটাকে এরা কলঙ্কিত করছে। মুখ্যমন্ত্রী দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত, তিনি দুর্নীতিগ্রস্ত লোকেদের খুঁজবেন। একটা কথা আছে ইংরেজিতে, বার্ডস অফ ফেদার ফ্লক টুগেদার। একই রঙের পাখি এক জায়গায় জড়ো হয়। কেন্দ্রীয় বাহিনী ঢুকলো কার্যত রাজ্যে, ভোট খুব শীঘ্রই। এই কেন্দ্রীয় বাহিনী কি করবে? কেন্দ্রীয় বাহিনী ঠেকাতে পারবে? তৃণমূলের লোকেরা যখন পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে থ্রেট করছেন যে হ্যাঁ, আমাদের ভোট না দিলে আমরা দেখে নেবো। তাদেরকে কি কাজ করতে দেয় এখানের যারা? তারা কি কাজ করতে আসেন? তারাও বেড়াতে আসেন। দেখুন, আমার অভিজ্ঞতা বড় তিক্ত, আমি মাঠে ঘাটে লড়াই করা মানুষ, তো আমি সব দেখেছি। এছাড়া এইরকম এই সমস্ত কেন্দ্রীয় বাহিনী টাহিনী পাঠিয়ে এসব লোক দেখে কোনো লাভ নেই। কেন্দ্রীয় বাহিনী আসে, পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, হাতে একটা বন্দুক নিয়ে ব্যাস চলে যায়। এদের কি অস্তিত্বের প্রয়োজন? কি করতে পারছে? নির্বাচন কমিশন মমতা রেগুলার থ্রেট করছে অফিসারদের যে নির্বাচন হয়ে গেলে পরে কিন্তু তুমি আমার অফিসার। কি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের সংবিধান, সাংবিধানিক সংস্থারা কি পদক্ষেপ নিতে পারছে? এসআইআর নিয়ে কার্যত কালকে হাইকোর্টের প্রধান বিচারপতি মিটিং করলেন। তিনি এই যে ৪৫ লক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি মিটিং করেছেন সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী। এটা প্রধান বিচারপতি নিজস্ব। ৪৫ লক্ষ এখন ঝাড়াই বাছাই করতে হবে, সীমিত সময় ২৮ তারিখে লিস্ট। তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন। ক্ষোভ প্রকাশ সবাই করবে, যে কাজটা যে ঠিক মতো করলে সময় দিয়ে করতে হবে। ঠিক উদ্দেশ্য যদি হয় যে আমরা প্রান্তিক মানুষের নাম বাদ দেব, তাদের আমরা ঘুষপেটিয়া চিহ্নিত করব, এবং ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী তত্ত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, তখন তারা পর্দার আড়ালে একসঙ্গেই এই কাজটা করতে চান। প্রান্তিক মানুষ, যারা গরিব মানুষ, বামপন্থীদের ভোট দেয়, তাদের বিতাড়িত করো, এইটাই তো লক্ষ্য। যখন বিচার ব্যবস্থার হাতে এলো তাহলে তো এটা একটা বিচার ব্যবস্থা কি করবে? সে তো নির্বাচন কমিশনের দেওয়া যে গাইডলাইন, সেই গাইডলাইনটাকে কার্যকর করবে। বিচার ডিস্ট্রিক্ট বিচার জাজ। ব্যবস্থা এখানে বিচার করবে না। এটা ভুলে যান দাদা, এখানে বিচার ব্যবস্থা বিচার করবে না যে সায়ন্তীর আবেদন আর আমার আবেদন হয়ে দুটো আবেদন তুলে বিচার করবে, তা না। এটা একটা বেটার ক্লার্কের কাজ। হেড ক্লার্ক একটু বুদ্ধিমান হেড ক্লার্ক হলে যে কাজ করতে পারে সেই কাজই করবে, এছাড়া কি আছে? তার মানে এই যে নথিগুলো বিচার ব্যবস্থা বিচারকরা খতিয়ে দেখবে সেরকম কিছু ব্যাপার নেই। কিছু না, এটা 2 মিনিটের ব্যাপার। আমি তো এইটাতে লজিক্যাল ইডিওসি, এই লজিক্যাল ইডিওসি তৈরি করতে এই রাজ্যের একটা ইডিয়েট মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সাহায্য করেছে। কিরকম স্যার একটু? আর সবাই জানে, ডিটেল বলার দরকার নেই। আজকে প্রথম থেকেই যদি রাজ্য সরকার এরকম চাপ সৃষ্টি না করতো, যে নির্বাচন কমিশন তো কাজ করে রাজ্য প্রশাসনের সাহায্য নিয়ে, রাজ্য প্রশাসন যদি অফিসাররা এখানে তবে রাজ্য প্রশাসন যদি প্রথম থেকেই ঠিক করতে, এবং যদি বলতো মমতা জোর গলায় যে একটা ঘুষপেটিয়া নেই, কোনো অনুপ্রবেশ হয়নি, আমি নাক খটকাচ্ছি, আমি ভুল বলেছিলাম, এই কথা ঘোষণা করলে পরে দেখতেন সব ঘটনা মিটে যেত। সিপিএম আমল থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘুষপেটিয়া। আমি তো সে কথাই বলছি তো, আমি তো যে কথা বলছি সেটাই তো পরিষ্কার, যে এই ঘুষপেটিয়া অনুপ্রবেশের তত্ত্ব খাড়া না করলে কোনো অশান্তিই হতো না। তার মানে স্যার বিচার ব্যবস্থার উপর কি এই এসআইআরটা এসে আরে চাপ এটা হলো? ওইটা বিচার ব্যবস্থার ওপর নয়, যে কাজটা এটা হেড ক্লার্কের করার কথা ছিল, সেই কাজটা এখন বিচারপতিদের করতে হবে। এটা থেকে প্রমাণ হচ্ছে যে এই রাজ্যের প্রশাসন চূড়ান্তভাবে ব্যর্থ। এক একটা জেলায় এক একজন বিচারপতি দিতে সেটা হবে। হবেই। কি আছে? কোথা থেকে পাবে? সেটা কোথা থেকে পাবে সেটা আমার আপনার বিচার জন্য, এটা সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচার জন্য। আপনাদের আলিমুদ্দিন কি ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে? হলাম শূন্য তো কি যায় আসে? আমরা তো ক্ষমতায় গিয়ে ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করার জন্য ক্ষমতায় আসি না। আমরা শূন্য ছিলাম, থাকবো শূন্য, তাতে কি আছে? কিন্তু মাঠে ময়দানে লড়াই করি বলেই লোকে এখন শূন্যকে ভয় পায়। বলছে এটা ট্রেলার, পিকচার শূন্যকে এত পিকচার ভয় এখনো কেন? হয়। শূন্য, পিকচার এখনো বাকি আছে। আমি তো বলি ওই খোকাকে, শূন্যকে এত ভয় কেন? কালকে কি তৃণমূল কংগ্রেসের সার্জিক্যাল স্ট্রাইক ছিল এই যে প্রতিকুরকে নিয়ে বা অনন্ত মহারাজকে নিয়ে? আমি বুঝি না, সার্জিক্যাল স্ট্রাইকটা একটা সাজানো ব্যাপার ছিল, এটা একটা সাজানো ব্যাপার। ঠিকই বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকটা ছিল সাজানো ভোট আদায়ের জন্য, এটাও একটা সাজানো ভোট আদায়ের জন্য। কে প্রতিকূল আর কে অনন্ত পিছনে, মহারাজ। তাতে বামপন্থী আদর্শের, বামপন্থী কর্মপন্থার কিচ্ছু যায় আসে না।